ঘরে দুইটি জিনিস থাকলে আপনি ফকির হয়ে যাবেন, আপনার ভিতরে দারিদ্রতা চলে আসবে, ঘরের ভিতরে কোনো রহমতের ফেরেশতা ঢুকবে না, ঘরের ভিতরে কোনো বরকত থাকবে না, কোনো রহমত থাকবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 5525 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি জিনিস ঘরে রাখলে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, এবং যেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না ওই ঘরের ভিতরে কখনো বরকত থাকে না। এবং রহমতের ফেরেশতারা যদি আপনি ঘরের ভিতরে কোনো আমল করেন সে আমলগুলো কিন্তু নিয়ে যেতে পারে না, যার কারণে দেখা যাচ্ছে যে আপনার আমল শুধু আপনি নিজে কষ্টই করে যান, এই আমলগুলো আসমান পর্যন্ত উপরে ওঠে না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঘরের থেকে এই দুইটি জিনিস বের করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 5525 নম্বর হাদিস, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন। এক নাম্বার, যেই ঘরের ভিতরে কুকুর থাকে। আমরা অনেকে কিন্তু কুকুর লালন পালন করি, ঠিক কিনা? কুকুর